সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশকে বলা হয় সব সম্ভবের দেশ। এখানে সব কিছু সম্ভব। দিনকে রাত বানানো, রাতকে দিন বানানো, দিনের নির্বাচন রাত্রে করা, মৃত ব্যক্তিকে ভোটার দেখিয়ে ভোট দেওয়া। ঠিক এরকম অসম্ভব আরেকটি ঘটনা সামনে এসেছে। সেটি হচ্ছে এক জীবিত বৃদ্ধ ব্যক্তিকে মৃত দেখিয়ে মামলা করা হয়েছে। এরকম একটি খবর সংবাদ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। তো চলুন খবরটির বিস্তারিত জেনে নেই কি আছে খবরটিতে। দৈনিক ইত্তেফাক পত্রিকায় খবরটির শিরোনাম করেছে, জীবিত ব্যক্তিকে জুলাই আন্দোলনে শহীদ দেখিয়ে হত্যা মামলা। খবরটির বিস্তারিত লিখেছে, জুলাই আগস্ট আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় মৃত হিসেবে উল্লেখ করা হয় সুলাইমান সেলিমকে। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুলিশ যখন ঠিকানা যাচাই করতে যান, তখনই সেলিম জানতে পারে তাকে মৃত দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে। এই নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার সুলাইমান সেলিমের জুলাই আন্দোলনে তাকে মৃত দেখিয়ে হত্যা মামলা হয়েছে। সেলিম বলেন, খুব কষ্ট ভিতরে। যদি বুক ছিঁড়া দেখাইবার পারতাম আমি জীবিত থাকবে মৃত, আমার বড় ভাইয়ে দেখাইছে বাংলাদেশের সরকারকে আমি মারা গেছি, এর থেকে দুঃখ কি আছে পৃথিবীতে। তিনি বলেন, 3 আগস্ট ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি কাজলা এলাকায় বলে মারা গেছি, কৌ গুলি খাইয়া বলে মারা গেছি। আপনি যে সেই সেলিম সেটা নিশ্চিত তো? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে সুলাইমান সেলিম বলেন, হ্যাঁ নিশ্চিত। বলেন, এর মাঝখানে যদি মাইরা ফেলতো পুলিশ জানার আগে, তাহলে তো আমি সরকারি লাশ হইয়া যাইতাম। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী সেলিম। প্রতিবেদনে বলা হয়, গত বছর 31 আগস্ট উক্ত মামলাটি করেন সেলিমের আপন ভাই মোস্তফা কামাল। খেয়াল করেছেন, মামলাটি করেছে কিন্তু তার আপন বড় ভাই। আচ্ছা, সাক্ষী হিসেবে থাকা দুজনের নামও তার আরও 2 ভাইয়ের সঙ্গে মিলে যায়। নিজেকে জীবিত প্রমাণ করতে তিনি ঢাকার আদালত, ডিবি অফিস ও থানায় 5 বার হাজিরা দিয়েছেন। ভুক্তভোগী বলেন, 4 বার গেছি যাত্রাবাড়ি আর 1 বার গেছি ডিবি অফিসে। এই মামলাটা করছে শুধু আমাকে মারার জন্য। যদি এর মাঝখানে আমাকে মাইরা ফেলতে পারত, তাহলে ওই জাগরে আসামি করছিল 41 জন আর অজ্ঞাত 150 জন, তারা অযথা জেল খাটত। মানে তাকে যে তার মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের কথা বলছে, যদি আমি মারা যেতাম তাহলে তো ওরা সবাই জেল খাটত। এদিকে সেলিম জানান, তিনি প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন। ফুলবাড়িয়ার ধামরে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। জুলাই আন্দোলনকে ব্যবহার করে এমন হত্যা মামলা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। প্রতিবেদনে বলা হয়, যাত্রাবাড়ি থানার ওই মামলার প্রধান আসামি শেখ হাসিনা, এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 41 জনের নাম দেওয়া হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আরও 1.5 থেকে 200 নেতাকর্মীকে। যাত্রাবাড়ি থানার যোগাযোগ করে জানা গেছে, মোস্তফা কামালের মামলাটি রুজু অবস্থায় রয়েছে এবং গোয়েন্দা সংস্থা ডিবি মামলাটি তদন্ত করছে। ডিবির তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার বাদী এখন পলাতক। সেলিম জীবিত কিনা তা নিশ্চিত হতে আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, মানে একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তারই আত্মীয় স্বজন মামলা করছেন, এটি কল্পনার বাইরে। এটি সরাসরি জুলাই আগস্টের শহীদদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ঘটনা। জুলাই আগস্ট আন্দোলনের পর ভুয়া হত্যা মামলা দিয়ে হয়রানি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঢালাও মামলা দায়েরের অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়া একটি হত্যা মামলায় আটক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। মানবাধিকার বিষয়ক আইনজীবী এলিনা খান বলেন, যারা যারা জড়িত সত্যিকারভাবে তাদেরকে বিচারে আনা উচিত এবং দ্রুত বিচার করা উচিত। কিন্তু এটা করতে গিয়ে এমন কিছু করা উচিত না যেটা অন্যান্য যারা সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, যারা জড়িত ছিল না, তাদেরকে নিয়ে এসে এক ধরনের ইচ্ছাকৃতভাবে মামলাকে দুর্বল করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে যারা করছে তাদেরও বিচার করা উচিত যে তুমি এই কাজটা কেন করতেছ। তাহলে তারা যখন থেমে যাবে তখন কিন্তু এই ধরনের ঘটনা আর ঘটবে না। এই ধরনের ঘটনা ঘটছে তা আমাদের কাছেও তথ্য আছে, আমাদের নলেজেও আছে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে 1,500-এর মতো মামলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। এর মধ্যে প্রায় 600টি হত্যা মামলা। এসব মামলা তদন্তে মনিটরিং করার কথাও জানিয়েছিল পুলিশ। মানবাধিকার কর্মী এবং আইনজীবীরা বলছেন, উদ্দেশ্যমূলক মামলা, এই ধরনের মামলার কারণে জনমনে প্রশ্ন তৈরি হবে। তো খবরটি এ পর্যন্তই ছিল। তবে যেটা উদ্বেগের জায়গা সেটি হচ্ছে যে নিজের স্বজনদের বিরুদ্ধে এরকম মামলা যারা করছে
এদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন, না হলে এরকম ভুক্তভোগীর সংখ্যা বাড়বে এবং এরকম অন্যায়কারীর সংখ্যাও বাড়বে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।